سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له جل عن الشبيه والمثيل والنظير وهو الذي لا ضد له ولا ند له ولا مخاصم له ولا مصارع له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثل له وهو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدًا عبده ورسوله وخليله الذي أرسله بالحق بشيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عز وجل قال إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية أما بعد সকল প্রশংসা সকল তারিফ সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে প্রতিটি জুমার ন্যায় আজও মসজিদে সুস্থতার সাথে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হলো আসসিফাতিল্লাতী তাকুনু ফীহিম মিন আহলিন নার। এমন কিছু গুণ আছে যেই সমস্ত গুণগুলো যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে সে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ যেই সমস্ত গুণ পাওয়া গেলে তার নাম জাহান্নামীদের খাতায় উঠে যাবে, এই সমস্ত গুণ নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথমে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। হাসরের ময়দানে 4 রকমের বিচার হবে। এক রকমের বিচার হবে বিনা হিসেবে জান্নাতি, আরেক প্রকার বিচার হবে বিনা হিসেবে জাহান্নামী, আরেক প্রকার বিচার হবে হিসাব নেওয়ার পর সে জান্নাতি, আরেক প্রকার বিচার হবে হিসাব নেওয়ার পর সে জাহান্নামী। তো প্রথমেই আজকে যে আয়াতটি আমি আলোচনা করেছি, যে যারা সবার প্রথম বিনা হিসেবে জাহান্নামে যাবে তাদের গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। যারা কুফরি করেছে, যারা কাফের হয়েছে, যারা মুরতাদ হয়েছে, যারা নাস্তিক হয়ে গিয়েছে, যেই সমস্ত মূর্তি পূজারীরা আছে তারা সকলেই থাকবে জাহান্নামে খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামে থাকবে। অর্থাৎ তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে এবং চিরস্থায়ী জাহান্নাম, তাদেরকে আর জাহান্নাম থেকে বের করা হবে না। যারা নাস্তিক, যারা মুশরিক, যারা কাফের, যারা ইসলামকে মেনে নেয়নি, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে।
এবার আসা যাক মুসলমানদের ভিতরে যারা জাহান্নামে যাবে। মুসলিম হয়েছে কিন্তু তারাও জাহান্নামে যাবে কি কি কারণে? প্রথমেই কারণ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সকল গুনাহ মাফ করে দিবেন কেউ যদি তাওবার মতো তাওবা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের মতো গুনাহকে মাফ করবেন না। এই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ধমকি দিচ্ছেন যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে তাদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। শোনো, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আর তাদের জায়গা হলো চিরস্থায়ী জাহান্নাম। ওয়া মাওয়াহুন নার, তাদের জায়গা হলো জাহান্নাম। এবার আসা যাক শিরিকের ভিতরে কি কি আমল আছে, যেই সমস্ত আমালগুলো শিরিকের অন্তর্ভুক্ত। আমাদের দেশে অনেক মানুষ এই শিরিকের আমলে অন্তর্ভুক্ত, তারা না জেনে এই শিরিকের আমলগুলো করছে, তারা জানেও না যে শিরিক করছে। এর মধ্যে একটি হলো তালিকুত তামিমা, তাবিজ ঝুলানো। কেউ যদি তাবিজ ঝুলায়, আল্লাহর নবীর একটি হাদিস রয়েছে, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। সুতরাং এই তাবিজ ঝুলানো থেকে বিরত থাকতে হবে। নাম্বার 2, ইস্তিগাসু আহলিল কুবুর, মাজারে গিয়ে মান্নত করা, মাজারে গিয়ে সন্তান কামনা করা, পীরের দরবারে গিয়ে সন্তান চাওয়া, পীরের দরবারে গিয়ে জান্নাত কামনা করা। কোনো একজন পীর তার বয়ানে বলেছেন যে সে তার উম্মতদেরকে, তার মুরিদদেরকে হাসরের ময়দানে জাহাজের ভিতরে, জাহাজে করে মানুষ তার উম্মতদেরকে, তার অনুসারীদেরকে জাহাজের ভিতর উঠিয়ে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবে। হাসরের ময়দান এটা মামার বাড়ির আবদার নয়, সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের মাঠ। সেইখানে নবীদের কোনো কথা বলার অধিকার থাকবে না, আর সেখানে আমার দেশের পীরদের কথা বলার অধিকার থাকবে। তারা তাদের মুরিদদেরকে নিয়ে জান্নাতে নিয়ে যাবে, তারা এমন এমন কথা বলে। তো যারা এই সমস্ত মুরিদ, এই সমস্ত পীরদের কাছে গিয়ে জান্নাত চায়, এই সমস্ত পীরদের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে যে এই পীরেরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে হয়তো আল্লাহ আমাকে মাফ করবেন, অন্যথায় আল্লাহ আমাকে মাফ করবেন না, এমন ধারণা যাদের, তারাও শিরিক করার অন্তর্ভুক্ত। তারপরে আইয়াসআলাল আওলাদ ইনদাল মাজার, অনেক জায়গা আছে, অনেক মাজার আছে, অনেক জায়গা আছে যেখানে মানুষ গিয়ে সন্তান কামনা করে। আমি একজনের থেকে শুনলাম সিলেটের যে নাকি শাহজালাল মাজার আছে, ওখানে নাকি একটা বটগাছ আছে। তো এক ভাই তিনি নাকি একটা লাল সুতা কিনে ওই বট গাছের ডালে ঝুলিয়ে দিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি কেন এই লাল ফিতাটা, লাল সুতাটা বট গাছে ঝুলিয়ে দিলেন? তিনি উত্তর দিলেন, আমার সন্তান হয় না অনেক দিন হয়েছে, শুনেছি এই বট গাছে সুতা ঝুলিয়ে দিলে নাকি সন্তান হয়, আর যা কামনা করে তাই পাওয়া যায়, এই জন্য আমি সুতাটা ঝুলিয়ে দিলাম। শিরক, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান না চেয়ে সন্তান কামনা করছে সেই বট গাছের কাছে। ঠিক তদ্রূপ আরো কিছু মানুষ আছে মাজারের কাছে গিয়ে সন্তান কামনা করে। এইভাবে যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো কাছে সন্তান কামনা করে তারা শিরিককারীদের অন্তর্ভুক্ত, তাদের জায়গা হলো জাহান্নাম। এখন অনেকেই এই বিষয়টা মাথায় ধরে না, যারা এই বিষয়ে জানেন না যে মাজারের কাছে চাইলে অসুবিধা কোথায়। আরে ভাই, আপনি যে মাজারের কাছে সন্তানটা কামনা করছেন, পৃথিবীর বুকে আর যত প্রাণী আছে, একটা কুকুর দেখেন, একটা কুকুর সে 1 ডজন বাচ্চা দেয়, সেই কুকুর কি কোনোদিন মাজারের কাছে গিয়ে সন্তান কামনা করেছে? আল্লাহ কি তাকে, সেই কুকুরকে 1 ডজন বাচ্চা দিয়েছে, আর আপনি হলেন আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ, আর আল্লাহ আপনাকে সন্তান দিবে না, আপনার সন্তান পাওয়ার জন্য সেই মাজারে যেতে হবে?
কত বড় নির্লজ্জতা এটা। তো সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপরে আমাদের দেশে আরও কিছু কিছু কুসংস্কার আছে যে ছিঁড়া জুতা যদি গাছে লাগিয়ে দেওয়া হয় বদ নজর পড়ে না। এটা হলো শিরকি ধারণা। শিরকি ধারণা, এমনটা করা যাবে না। দেখবেন অনেক ট্রাকের পিছনে ছিঁড়া জুতা লাগানো থাকে, ঝুলানো থাকে, যেন নজর না পড়ে। তো এই সমস্ত ধ্যান ধারণা বিশ্বাস করা যাবে না। তারপরে আমাদের দেশে ছোট ছোট বাচ্চা যারা কোলের শিশু, তাদের কপালে আমরা টিপ লাগিয়ে দিই, এই জন্য যে টিপ লাগিয়ে দিলে কোনো বদ নজর তাদের কোনো আক্রান্ত করবে না বা কোনো কুদৃষ্টি তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই সমস্ত ভুল ধারণা, এগুলো শিরকি ধারণা। এই সমস্ত ধ্যান ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এই সমস্ত ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাহলে প্রথম নাম্বার হলো যারা শিরিক করবে তাদের জায়গা হলো জাহান্নাম। নাম্বার 2, তারিকুস সালাহ, যারা সালাত ছেড়ে দেয়, যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না, তারা মুসলিম হওয়া সত্ত্বেও তারা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আল্লাহর নবী বললেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা ফামান তারাকাহা ফাকাদ কাফার। মুসলমানদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো মুসলমানরা সালাত পড়ে আর কাফেররা তারা সালাত পড়ে না। সুতরাং যে সমস্ত মুসলিম নিজেদেরকে মুসলিম দাবি করেন কিন্তু সালাত পড়েন না, আল্লাহর নবী বলছেন মুসলমানদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো সালাত। মুসলমানরা সালাত পড়লে তারা মুসলমানের অন্তর্ভুক্ত থাকবে, আর যদি তারা সালাত না পড়ে তাহলে তারাও কাফেরের কাতারে শামিল হয়ে যাবে। তারপরে যখন হাসরের ময়দানে বেনামাজিরা উঠবে, সবার প্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের হিসাব নেবেন, প্রতিটা বান্দা কি ঠিক মতো সালাত আদায় করেছে কিনা। আল্লাহর নবী তিনি একদিন বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু as-সালাতু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার বসাবেন, সবার প্রথম তিনি সালাতের হিসাব নেবেন। যদি সালাত ঠিক হয়ে যায়, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল বানিয়ে দেবেন। আর যদি এই জায়গায় ধরা পড়ে যায়, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, যদি সালাতের ভিতর ধরা পড়ে যায়, সালাত পড়ার হিসাবে ধরা পড়ে যায়, অন্যান্য যত জায়গা আছে সব জায়গায় সে ধরা পড়ে যাবে, আর কোনো ছাড় থাকবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যারা যাবে তাদের সম্পর্কে বলতে গিয়ে বলেন, জাহান্নামে যেই সমস্ত ফেরেশতারা থাকবে, প্রহরী যারা থাকবে, তারা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা লাকুম ফি সাকার, কি ব্যাপার আজকে তোমরা জাহান্নামে আসলে কেন? জাহান্নামীরা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আজকে জাহান্নামে এই জন্য আসলাম, দুনিয়ার বুকে আমরা কোনোদিন 5 ওয়াক্ত সালাত পড়ি নাই। তার হলে বোঝা গেল যারা 5 ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, যারা সালাতকে ছেড়ে দেয়, তাদের জায়গা হলো জাহান্নাম, সোজা জাহান্নাম। জাহান্নামে আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানিশমেন্ট দিয়ে তারপর হয়তো যদি আল্লাহ চান তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। অনেকে আলেম বলেছেন যারা মুসলিম কিন্তু সালাত পরিত্যাগ করেছে তারা সবার প্রথম জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর দীর্ঘদিন আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে শাস্তি ভোগ করানোর পর তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করবেন এবং তাদেরকে জান্নাত দেবেন। কিন্তু জাহান্নাম তো দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন তো জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন সম্পর্কে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাহান্নামের আগুন হলো এমন, দুনিয়ার আগুনের উপর হাত দিলে চামড়ার উপর প্রভাব ফেলে, চামড়া কালো হয়ে যায়, সবার প্রথম চামড়া ঝলসে যায়। আর জাহান্নামের আগুন হলো এমন আগুন যে জাহান্নামের আগুনকে যখন তাপ দেওয়া হবে সবার প্রথম কলিজাটা যে আছে সেই কলিজাটা পুড়ে যাবে। তো জাহান্নামের আগুন হলো এমন আগুন, আর জাহান্নামের এক একটা দিন এক একটা বছরের সমান। তাহলে বুঝে নিন জাহান্নামে অল্প কয়েকদিন জাহান্নামের শাস্তি কত দীর্ঘ সময় হতে পারে। তারপরে
তৃতীয় নম্বরে যারা জাহান্নামে যাবে, আল্লাযীনা ইয়াজমাউনাল আমওয়ালা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা সম্পদকে কুঠিরগত করে রাখে, জমা করে রাখে, সম্পদ দান করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদশালীদের সম্পর্কে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, তোমরা শুনে রাখো, তোমাদের যত সম্পদ আছে আর তোমাদের সন্তান সন্ততি যত আছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েও পরীক্ষা করবেন এবং সন্তান সন্ততি দিয়েও পরীক্ষা করবেন। সম্পদ দিয়ে কেমন পরীক্ষা? সম্পদের পরীক্ষা হলো যে আপনি কি এই সম্পদগুলো জমা করে রেখেছেন, নাকি যথাযথভাবে যেই সমস্ত স্থানগুলোতে, যেই সমস্ত জায়গাগুলোতে সম্পদ দান করতে হবে, সম্পদ জমা দিতে হবে, সেগুলোকে আদায় করেছেন কিনা। ধরে নিন প্রতিটা মসজিদ পরিচালনা করার জন্য প্রতিটা সমাজে মিলে একটা মসজিদ আমরা পরিচালনা করি। যদি একটা মানুষ, সে যদি মসজিদের পক্ষ থেকে যে অঙ্কটা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে প্রতি মাসে পরিশোধ করতে হবে, সে যদি পরিশোধ না করে তাহলে সেও ওই কাতারেই অন্তর্ভুক্ত হবে যারা সম্পদকে জমা করে রাখে। তারপরে ধরে নিন এলাকাবাসী মিলে কবরের যে কাজ চলছে, আমাদের প্রতিটা কবরের জন্য এলাকাবাসীকে অঙ্ক নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো যারা এই অঙ্কগুলো, টাকাগুলো পরিশোধ করব না, আমরা তারাও এই কাতারেই অন্তর্ভুক্ত যে তারা সম্পদ জমা করে রাখে কিন্তু পরিশোধ করছে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, কৃপণ যারা, তারা মনে করে সম্পদ জমা করে রাখলে এটা তাদের জন্য কল্যাণকর। আল্লাহ বলছেন না, বাল হুয়া শাররুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর নয়। যদি সম্পদ জমা করে রাখো সেটা তোমাদের জন্য অকল্যাণকর। বাল হুয়া শাররুল লাকুম, এই সম্পদ কি করবে আখিরাতে? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো তোমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। অন্য এক হাদিসে রয়েছে এই সম্পদগুলো সাপে পরিণত হবে আর এই সম্পদগুলো সবল দেবে, এই সম্পদগুলো দংশন করবে আর বলবে, আমি হলাম তোমার জমানো সম্পদ, তুমি এই সম্পদকে মানুষের মধ্যে বিলিয়ে দাওনি, মানুষের যে পাওনাগুলো ছিল সেগুলো পরিশোধ করোনি, আজকে এই জন্য তুমি সাপের দংশন অনুভব করো। সুতরাং সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই সম্পদগুলো যেখানে যেখানে দান করার, যেখানে যেখানে পাওনাদার আছে সেখানে পরিশোধ করে যেতে হবে। যদি পরিশোধ না করে মারা যায় তাহলে মনে রাখবেন আখেরাতে আপনার আর বেঁচে থাকার, আখেরাতে আপনার পার হয়ে যাওয়ার আর কোনো অবস্থা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তিনি বলতে গিয়ে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সম্পদ জমা করে রাখে, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। কেমন শাস্তি হবে তাদের? পরের আয়াতে আল্লাহ বললেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। বলা হবে কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো দিয়ে ছেক দেওয়া হবে প্রতিটা মানুষকে। জুনুবিহিম, তাদের পার্শ্বেও, তাদের ডান পাশে ছেক দেওয়া হবে, বাম পাশে ছেক দেওয়া হবে, তাদের পিঠে ছেক দেওয়া হবে, পিঠ ঝলসে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে।
এইভাবে তাদেরকে শাস্তি দিতে থাকবে আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা হলো তোমার সেই জমানো সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে, আজকে আখেরাতে এই জমানো সম্পদের স্বাদ তুমি ভক্ষণ করো। তো এই হলো যারা সম্পদ জমা করে রাখে, নিজেদের পাওনা যেগুলো আছে পরিশোধ না করে মারা যাবে, এটা হলো তাদের শাস্তি। তারপরে 4 নম্বরে যারা জাহান্নামে যাবে, আল্লাহর নবী তাদের সম্পর্কে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমু নাবতিন মিন সুহতিন ফান্নারু ওয়া কুল্লু লাহমি নাবতিন মিন সুহতিন ফান্নারু আওলা বিহি। দুনিয়ার বুকে যার শরীর বেড়ে উঠেছে হারাম খাবার দিয়ে, আল্লাহর নবী বললেন যার শরীর বেড়ে উঠেছে হারাম খাবার দিয়ে, প্রতিটা এমন শরীর যে হারাম খাবার খেয়ে খেয়ে সে বড় হয়েছে, প্রতিটা এমন শরীর ফান্নারু আউলা বিহি, জাহান্নামের জন্য ওই শরীর সবচেয়ে বেশি হকদার। আপনি সুদ খাচ্ছেন, আপনি সুদ খেয়ে নিজে খাচ্ছেন, নিজের পরিবারকে খাওয়াচ্ছেন, ফান্নারু আউলা বিহি, জাহান্নাম ওই শরীরের জন্যই সবচেয়ে বেশি হকদার। হাদিসটি হলো মুআজামুল আওসাত নামক গ্রন্থের 4 নম্বর খণ্ডের 377 নম্বর পৃষ্ঠা। এছাড়াও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থের 558 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহর নবী বললেন, ইন্নাহু লা ইয়ারাবু লাহমু নাবতিন মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আওলা বিহি। যে শরীরের অংশ, যার শরীর হারাম খাবার থেকে বেড়ে উঠেছে, ফান্নারু আওলা বিহি, সেই শরীর জাহান্নামের জন্য বেশি হকদার। এই জন্যে যা খাবেন আপনি হালাল খাবার গ্রহণ করার চেষ্টা করবেন, যত সম্ভব সুদ থেকে বেঁচে থাকবেন। একটা হলো বাধ্য হয়ে, আর কোনো উপায় নেই, অনেকের কাছে হাত পেতেছে, কেউ ঋণ দিচ্ছে না, তখন সে সুদের উপর ঋণ নিয়েছে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, কারণ সে আর কোনো উপায় পায়নি। কিন্তু যে ইচ্ছে করেই সুদ খাচ্ছে, ইচ্ছে করেই সুদ নিচ্ছে এবং মানুষদেরকে নিজেই ইচ্ছা করে সুদ দিচ্ছে, প্রত্যেকে জাহান্নামের জন্য সবচেয়ে বেশি হকদার। তারপরে আরো এমন যত বিষয় আছে হারাম বা অন্যরা বৈধ বলার অনেকে চেষ্টা করেছেন, কিন্তু অনেকে সালাফি উলামা একরামগণ যেটাকে হারাম বলেছেন, এর মধ্যে বিড়ি, সিগারেট, তামাক, ইয়াবা, তারপরে ক্যান, আমরা আরো যেগুলো ক্যানগুলো আছে যেগুলো খেলে মাতলামি সৃষ্টি হয়, তারপরে বর্তমানে পানের সাথে জর্দা, এগুলো সালাফি উলামা একরামগণ হারাম বলেছেন এবং মুস্কির, এই সমস্ত খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে বলেছেন, কেননা এইগুলো হারামের কাছাকাছি বা হারামের অন্তর্ভুক্ত। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল হালালু বাইয়িনুন, হালাল হলো স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, হারাম হলো স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুতাশাবিহাতুন, এই দুইয়ের মাঝে কিছু বিষয় থাকবে। তারপরে আল্লাহর নবী বললেন, লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাসি, এই দুইয়ের মাঝে কিছু বিষয় আছে যেগুলো হারাম কিন্তু মানুষ জানে না, মানুষ মনে করবে সেগুলো বৈধ, কিন্তু সেই সমস্ত জিনিসগুলো, সেই সমস্ত খাবারগুলো খাওয়া হবে হারাম। ফামানিত্তাকাল মুশাব্বাহাতি ইস্তাবরা লিদীনিহি, যে ব্যক্তি ওই সমস্ত খাবারগুলো থেকেও বিরত থাকতে পারবে সে নিজেকে বাঁচিয়ে ফেলল। ওমান ওয়াকা ফি শুবহাতি কারাহিলিন হাওলাল হিমা ইউশাকু আন ইউকিআহু, আর কেউ যদি ওই সমস্ত সন্দেহপূর্ণ বিষয় খেয়ে ফেলল তাহলে সে হারামই খেয়ে ফেলল। তার মানে বোঝা গেল আল্লাহর নবী যত প্রকার সন্দেহপূর্ণ জিনিস আছে, এটা হালাল না হারাম আপনি জানেন না, আপনি খাওয়া থেকে বিরত থাকেন। যে জানে তার থেকে ভালো করে জেনে, দলিল ভিত্তিক জেনে তারপর আপনি ডিসিশন নেবেন। না জেনে কোনো কিছু, এমন কোনো খাবার খাবেন না যা আপনাদের জন্য হারাম বা যা মুসলমানদের জন্য হারাম। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 56 এবং সাহিহুল মুসলিমের 1599 নম্বর হাদিস। তারপরে যারা জাহান্নামে যাবে তারা হলো যারা আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে,
ভাই ভাই ঝগড়া হয়ে যাওয়ার পর একজনের সাথে আরেকজন আর কথা বলে না, বা এক আত্মীয়র সাথে আরেক আত্মীয় হয়ে যাওয়ার পর একজন আরেকজনকে দু চোখে দেখতে পারে না, এমন ব্যক্তি সমাজে অনেক সমাজেই দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে গিয়ে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', শুনে রাখো তোমাদের মধ্য হতে যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করেছো, ঝগড়া করে একজনের বাসা একজনের থেকে আরেকজনের খোঁজ খবর নাও না, একজনকে বিপদে পড়লে আরেকজন খুশি হয়ে যাও, আত্মীয়দের মধ্যে যদি এমন হয়ে থাকে তাহলে মনে রেখো লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে তারা কখনো জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। এটা খুবই মারাত্মক গুনাহ, বড় একটি কবিরা গুনাহ। কেউ যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তার জায়গা হলো জাহান্নাম। তাকে আগে জাহান্নামে যেতে হবে, এরপরে আল্লাহ তাআলা তাকে দয়া করলে সে জাহান্নামে যাবে, সে জান্নাতে যেতে পারবে। তারপরে এই হাদিসটি হলো সাহিহুল মুসলিমের 2556 এবং সাহিহুল বুখারীর 5974 নম্বর হাদিস। তার পরবর্তীতে আরও একটি গুণ হলো যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়। ধরে নিন দেখা যায় যে সাধারণত যেমনটা হয়, একজন হলো অনেক ধনী ঘরের মানুষ, তার পাশে একজন 2 কাঠা বা 3 কাঠা জমি কিনে বাড়ি করেছে, আর সে 15-20 কাঠা জমি নিয়ে সে বাড়ি করেছে। তো ওই যে 2 কাঠা 3 কাঠা যার জমি, তার উপর দেখা যায় যে অনেক সময় অনেক নির্যাতন করে, মানসিক নির্যাতন। কোনো দিন চালের উপর উইটা মারছে, বা আরেক দিন এসে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে, নির্যাতন পর্যন্ত করছে। এই যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তাদের সম্পর্কে বলতে গিয়ে বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমান আনেনি, ওই ব্যক্তি এখনো ঈমান আনতে পারেনি। যে ব্যক্তি ওয়ামান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো হে নবী ওই ব্যক্তি আবার কে? ওই ব্যক্তি কে যে এখনো ঈমান আনেনি? قال الذي لا يأمن جاره بوقائعه, ওই ব্যক্তি ঈমান এখনো আনেনি যার আচরণে প্রতিবেশী কষ্ট পায়, ওই ব্যক্তি এখনো ঈমান আনতে পারেনি। সুতরাং এটা খুবই সেনসিটিভ বিষয়, আপনার দ্বারা যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়, এমন যেন না হয় যে কিভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যায় এই চিন্তা যেন আমাদের মাথায় না আসে। প্রয়োজনে হাদিসের ভাষ্য হলো, তোমরা যখন তরকারি রান্না করো তখন তরকারির ঝুলটাকে বেশি করে রান্না করে 1 বাটি খাবার সেই তোমার প্রতিবেশীর কাছে পাঠিয়ে দাও, যাতে করে প্রতিবেশীর সাথে তোমার ভালো সম্পর্ক থাকে। সেই প্রতিবেশী তোমার মৃত্যুর পরে হয়তো সে এই কথা বলবে যে হ্যাঁ লোকটা ভালো ছিল, অনেক ভালো ছিল, অনেক দান খয়রাত করতো, আমাদেরকে পর্যন্ত দেখাশোনা করতো। এই যে একজন সাক্ষী দিল যে আপনার পক্ষে, আশা করা যায় এই সাক্ষীটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। এই জন্যে প্রতিবেশীকে কখনো কষ্ট দেওয়া যাবে না। অন্য এক বর্ণনায় আল্লাহর নবী বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান আনেছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয়। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 6018 এবং সাহিহুল মুসলিমের 47 নম্বর হাদিস। তারপরে যারা জাহান্নামে যাবে, উকুবাতিল আল আকুলি ওয়ালিদাই, যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবাকে ঘর ছাড়া করে দিয়েছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, মা বাবা বেঁচে আছে, সন্তান কামায় রোজগার করে কিন্তু মা বাবাকে দেখে না, মা বাবা কি অবস্থায় আছে কোনোদিন লক্ষ্য করে না, এমন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন। হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে মানুষকে দান করে খুঁটা দেয়। এইভাবে সে বলে, আমি যদি তোরে টাকা না দিতাম তুই কোনোদিন এই অবস্থায় আসতে পারতি না। এই যে এগুলো খোঁটা, মানুষকে দান করে খুঁটা দেওয়া, এই যারা খুঁটা দেয় তারা কখনো জান্নাতে যাবে না। তারপরে আল্লাহর নবী বললেন, ওয়ালা আকুন,
যারা মা বাবার অবাধ্য হয়ে যাবে, মা বাবার কথা যারা ঠিক মতো শোনে না, মা বাবা ভালো উপদেশ দিলে মানে না, মা বাবা যদি বলে ডানে চল সে চলে বায়ে, এমন যারা আছে তারাও জাহান্নামে যাবে, ওয়ালা আকুন, তারাও জান্নাতে যাবে না। এই দুই শ্রেণী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক যারা দান করে খুঁটা দেয়, নাম্বার দুই যারা মা বাবার কথা শোনে না, তারা জাহান্নামে যাবে। আবার মা বাবার কথা শোনা দ্বারা এটা উদ্দেশ্য নয় যে মা বাবা ছেলে বিয়ে করেছে, এখন মা বাবা সেই ছেলের বউয়ের উপর সব কাজ চাপিয়ে দিয়েছে, যত ধরনের কাজ সব কাজ চাপিয়ে দিয়েছে। ওই দিক দিয়ে যে ছেলের বউ সে কাজ করে করে ক্লান্ত, সে যে ঠিক মতো সালাত পড়বে সেই সময়টুকুও পায় না, আর ছেলে চুপ করে বসে আছে। এটার নাম আনুগত্য নয়, এটা হলো সেই স্ত্রীর উপর জুলুম। এমনটা করতে বলা হয়নি, ইনসাফ করতে হবে। আমরা আমাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে, তাহলে আমাদের মেয়েকে আমরা কিভাবে আদর যত্ন করি? মেয়েকে ঠিক মতো রান্না করতে দেই না, মেয়ে রান্না করতে যায় অনেকদিন পরে এসেছিস আজকে রান্না করে খাওয়াই, কত ভালো সম্পর্ক। কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে এমন কিছু পরিবার আছে যে শাশুড়ি না পারে বউকে মেরে ফেলে, এমনটা করা যাবে না। আবার স্ত্রীরও সাবধানতা অবলম্বন করতে হবে, স্ত্রী যেন কখনো মা বাবার উপর, শ্বশুর শাশুড়ির উপর ধমক দিয়ে যেন কখনো কথা না বলে, এই দিকে স্ত্রীরও নজর রাখতে হবে। আবার এই দিকেও নজর রাখতে হবে শ্বশুর শাশুড়ি যেন ছেলের বউয়ের উপর অতি জুলুম না করে ফেলে, কারণ এটাও হলো জুলুম। প্রতিটা জুলুমের হিসাব আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। তারপরে এই হাদিসটি হলো ইবনে হিব্বানের 3384 এবং নাসাইর 5678 নম্বর হাদিস। অন্য হাদিসে আল্লাহ নবী বলতে গিয়ে বললেন, যুবকরা শোনো, ছেলেরা শোনো, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, যদি পিতামাতা সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায় তোমার দুনিয়া আখিরাত দুটোটাই ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার উপর নারাজ হয়ে যাবেন, তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য মা বাবার হক সবার আগে। একটা কথা যুবকরা মাথায় রেখো, যারা যুবক আছো পড়ালেখা করো, একটা কথা মাথায় রেখো, তোমার বাবা তোমাকে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে পড়ালেখা করিয়েছে, ইন্টার কমপ্লিট করেছো, অনার্স কমপ্লিট করেছো, মাস্টার্স কমপ্লিট করেছো। তোমার বাবা এর জন্য তোমার পিছনে প্রায় 14 লাখ থেকে 20 লাখ টাকা ব্যয় করে ফেলেছে। তুমি আজ তোমার বাবার কথা শোনো না, তোমার বাবা আজকে বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, তুমি বিয়ে করে তোমার স্ত্রী নিয়ে সংসার করো, তোমার মা বাবা কি অবস্থায় আছে খোঁজ খবর রাখো না। তোমার বাবা মা চাইলে তোমাকে ফেলে দিতে পারতেন, তোমার মা বাবা চাইলে তোমাকে বিক্রি করেও দিতে পারতেন। তুমি যে আজকে এমনটা করছো, তোমার বাবা যদি চাইতো একটা গরু পেলে, যদি একটা গরুও কিনতো 2 লাখ টাকা দিয়ে, ওই গরু দুধ দিত, বাচ্চা দিত, কত উপকারে আসতো। তোমার মা বাবা তোমার জন্য 14 লাখ থেকে 20 লাখ টাকা ব্যয় করেছে তোমাকে মানুষ বানানোর জন্য, আর তুমি গরুর থেকেও অধম হয়ে গেলে। সেই গরু তোমার মা বাবার কাজে আসছে, আজকে তুমি সন্তান হয়েও তোমার মা বাবার কোনো কাজে আসতে পারছো না। তোমার লাঞ্ছনা থাকা উচিত, তোমার লজ্জা থাকা উচিত, তোমার নিজেকে লজ্জিত মনে করা উচিত, কারণ তুমি তোমার মা বাবার গর্বের সন্তান হতে পারোনি। এই জন্য সন্তান যারা আছো মনে রেখো, মা বাবার হক কখনো আদায় করা সম্ভব নয়। যত কিছুই করো না কেন, কখনোই মা বাবার হক আদায় করা সম্ভব নয়। একবার একজন ব্যক্তি, তার মা প্যারালাইসিস, তিনি তার মাকে কাঁধে চড়িয়ে তাওয়াফ করাচ্ছেন। তাওয়াফ করানোর পর সেই লোকটা অনেক খুশি। তখন একজন শায়েখকে জিজ্ঞেস করলেন, শায়েখ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার মা হাঁটতে পারেন না, আমি আমার মাকে রান্না করে খাওয়াই। আমার মা কোনো কিছু করতে পারেন না, আমি আমার মাকে গোসল করাই। আমার মা হজে আসতে পারেনি, আমি মাকে কোলে করে হজে নিয়ে এসেছি। আমার মা তাওয়াফ করতে পারে না, আমি নিজে তাওয়াফ করিয়ে দিয়েছি কাঁধে নিয়ে। আমি আমার মায়ের হক কতটুকু আদায় করেছি? শায়েখ জবাবে বললেন, আসমান এবং জমিনের যত সম্পদ আছে সব সম্পদ যদি তোমার মা বাবার পিছনে ব্যয় করো, নিজেকে পর্যন্ত মা বাবার খেদমতে ব্যয় করো, তবুও মা বাবার হক সামান্যটুকু আদায় হবে না।
এর নাম হলো মা বাবা। সুতরাং এই মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, ছেলের কপাল পড়বে, ওই ছেলে ধ্বংস হবেই, এবং আখেরাতে তার দুনিয়াও নষ্ট, আখেরাতেও ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে হেফাজত করুন। তারপরে আল ফাহিশ ফিল কালাম, যারা অকথ্যভাষী, যারা মানুষদের সাথে অনেক নিম্ন ধরনের আচরণ করে, গাল মন্দ ধরনের আচরণ করে, এই সমস্ত আচরণটা সাধারণত পাওয়া যায় মহিলাদের ভিতরে বেশি। যে সামান্য কোনো বিষয় নিয়ে দেখা যায় যে এক একটা আচরণ, বা অনেক পুরুষদের ভিতরেও এমন আচরণ রয়েছে যে সাধারণ বিষয় নিয়ে এমন এমন আচরণ করেন, অশ্লীল ভাষী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অশ্লীল ভাষী যারা, তাদের সম্পর্কে বলতে গিয়ে বললেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, ওয়াল ঈমানু ফিল জান্নাহ, যার লজ্জা আছে সেই ব্যক্তি জান্নাতে যাবে এবং সেই হলো ঈমানদার। ওয়াল বাদাউ মিনাল জাফা, আর এই অশ্লীলতা, মুখে অশ্লীল ভাষা, এইটা হলো একটা অশ্লীল অন্যায় কাজের অন্তর্ভুক্ত। ওয়াল জাফাই ফিন্নার, আর যাদের মধ্যে এই অশ্লীল ভাষার গুণ রয়েছে তাদের জায়গা হলো জাহান্নাম। সুতরাং মানুষদের সাথে আল্লাহর নবী ভালো আচরণ করতে বলেছেন, অশ্লীল আচরণ, গাল মন্দ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বলেছেন। হাদিসটি হলো তিরমিজির 2009 এবং মুসনাদে আহমদের 10,519 নম্বর হাদিস। তারপরে যারা জাহান্নামে যাবে, এর মধ্যে আরও একটি গুণ হলো যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, যারা জোরপূর্বক মানুষের সম্পদ দখল করে নেয়, তাদের জায়গা হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমদের সম্পদ জোরপূর্বক ভক্ষণ করে নেয়, এতিমের সম্পদ জুলুম করে যারা দখল করে নেয়, তারা নিজেদের পেটে সেই সম্পদ ভরে না, বরং তারা তাদের নিজেদের পেটে জাহান্নামের আগুন ভরে ফেলেছে। সুতরাং তারা নিজেদের পেটে দুনিয়াতেই জাহান্নামের আগুন ভরে ফেলেছে, তাহলে আখেরাতের অবস্থা কি হবে? আখেরাতে তো কথাই নেই, বিনা হিসেবে সে জাহান্নামে যাবে। কারণ মানুষের হক, বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না, ওই বান্দা যতদিন পর্যন্ত না মাফ না করে। এটা হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয় মাথায় রাখতে হবে। এই জন্য এতিমদের সম্পদ দখল করা থেকে বিরত থাকতে হবে। কেউ যদি এমন ব্যক্তি থাকেন, নাছরবান্দা থাকেন, যে এইভাবে অন্যের হক দখল করে নিয়েছেন, আল্লাহর রাস্তে তার হক তাকে দিয়ে দিয়েন, না হয় খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আখিরাতে চিরদিন আপনি জান্নাতের মুখ দেখতে পাবেন না, ওই বান্দা যতদিন না আপনাকে মাফ করে। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে এসেছে, মান ইক্তাতা হাক্কা আমরিন মুসলিমিন বিয়ামিনিহি, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের হক মেরে খায়, কাউকে হাওলাত দিয়েছেন, সে হাওলাতের টাকা নিয়ে পালিয়ে গেল, বা কেউ ক্ষমতা আছে, সেই ক্ষমতার জোরে আপনার জমি দখল করে নিল, বা আরও যত হক আছে সেই হক থেকে বঞ্চিত করলো, আল্লাহ নবী বললেন, ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে আবশ্যক করে দিয়েছেন এবং জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং খুবই মারাত্মক এই বিষয়, অন্যের যত হক আছে সেই সমস্ত হক আদায় না করে আপনি মারা যাবেন না, মারা তো যাবেন, মারা যাওয়ার আগে সেই সমস্ত সব হক আদায় করে মরেন, না হয় আখেরাতে এই এক একটা হক আদায় করতে গিয়ে আপনার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। তারপরে উকুবাতুল গীবা, গীবত করা, মানুষের মাঝে বদনাম রটানো, যে অমুককে তো দেখলাম অমুক এটা করছে এটা করছে, এইভাবে যারা বদনাম রটায় বা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য একজনের কথাকে আরেকজনের কানে গিয়ে লাগিয়ে দেয়, এমন যারা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেন, লাম্মা উরিজা বি, যখন আমার সাথে মেরাজ হলো, অর্থাৎ মেরাজের রাত্রিতে, মারারতু বিকাউমিন লাহুম আজফার, মেরাজের রাত্রিতে আমি একবার যাচ্ছিলাম
যেতে যাওয়ার সময় দেখতে পেলাম এক শ্রেণীর মানুষ যাদের বড় বড় নখ রয়েছে, আযফার, ইয়াখমুসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, ওই সমস্ত নখগুলো দিয়ে তারা তাদের চেহারা খামচাচ্ছে, তারা তাদের চেহারায় আছড় দিচ্ছে, ওয়া সুদুরাহুম, তারা তাদের বুকেও আছড় দিচ্ছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি নবী বললাম, ও জিবরিল, এরা কারা? নিজেদেরকে এত শাস্তি দিচ্ছে, এরা কোন শ্রেণীর ব্যক্তি? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এরা হলো ওই শ্রেণীর ব্যক্তি যারা মানুষের মাংস খায়। মানুষের মাংস খাওয়া দ্বারা উদ্দেশ্য হলো ওই যে একজনের বদনাম আরেকজন করছে, আরেকজনের কাছে গিয়ে আরেকজনের বদনাম করছে, তার সম্মান নষ্ট করার জন্য, তার মানহানি করার জন্য, তার মর্যাদাকে খোয়ানোর জন্য এই যে বদনাম করছে, এই বদনামটার গীবত করা মানে হলো তার এক ভাইয়ের মাংস খাওয়া, অর্থাৎ তার এক মৃত ভাইয়ের মাংস খাওয়া পরিমাণ গুনাহ। সেই সাথে এরা যারা জাহান্নামে যাবে, এরাও হলো এক শ্রেণী যারা গীবত করে, পরনিন্দা করে, মানুষের বদনাম রটায়, এলাকায় ঘুরে ঘুরে একজনের নামে বদনাম রটিয়ে তাকে কিভাবে ছোট বানানো যায়। বা একসাথে চাকরি করে, একসাথে চাকরি করতে গিয়ে এটা বেশি হয় যে দেখা যায় যে তার একটু উপরের জায়গাটা দরকার ভালো বেতন পেতে হলে, তখন যে ছোট পদে থাকে সে গিয়ে বড় যিনি পদে থাকেন তাকে কিছু হাতিয়ে দিয়ে তার উপরের লেভেলে যে আছে তার নামে গিয়ে বদনাম রটানো শুরু করে। এইভাবে বদনাম করতে করতে এক পর্যায়ে আসে যে অফিসার যিনি থাকেন তিনি বিরক্ত হয়ে ওই যে যার নামে বদনাম করা হয়েছে তাকে বহিষ্কার করে দেয়। এই যে দুনিয়ার সামান্য মর্যাদা পাওয়ার জন্য অন্যের নামে বদনাম রটিয়ে তাকে বহিষ্কার করে দিয়ে আপনি সেই জায়গা দখল করলেন, ফাহাদা সাবাবু দুখুলিন নার, এটাও হলো জাহান্নামে যাওয়ার কারণগুলোর মধ্যে হতে একটি কারণ। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই সমস্ত আলোচনাগুলো আজকে শুনলাম এই সমস্ত সকল গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।